লুঙ্গিতে বা কাপড়ে বাচ্চা পেশাব করে দিলে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? কিভাবে পবিত্র হতে পারবো? তো প্রশ্নকারী ভাই যদি লুঙ্গিতে অথবা কাপড়ে বাচ্চা পেশাব করে দেয় তাহলে এটা ধোয়ার মাধ্যমে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। আপনি যদি এটা ৩ বার কাপড়টা ধৌত করেন তাহলে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। ভালো সিস্টেম তো হলো আপনি ৩ বার পানি নিবেন বালতিতে, ৩ বার এটাকে চুবাবেন, এরপর চুবানো থেকে উঠিয়ে নিংড়াবেন, পবিত্র হয়ে যাবে। ৩ বার পানি নিলে তো অনেক পানি খরচ হবে, ৩ বালতি পানি। তা আপনি এজন্য কি করতে পারেন? প্রথমে কাপড়টাকে ভিজালেন, ভিজিয়ে এটাকে খাঁচা দিলেন, খাঁচা দেওয়ার পরে আপনি এটা নিংড়িয়ে আরেক মগ পানি দিয়ে ধুয়ে ফেললেন, আবার নিংড়ালেন, এরপর আরেক মগ পানি দিলেন, নিংড়ালেন, তৃতীয়বার নিংড়ানোর কারণে পবিত্র হয়ে যাবে। অথবা আপনি চাইলে প্রথমেই ১-২ মগ পানি ঢেলে কাপড়টাকে ভালোভাবে ভিজাবেন, ভিজিয়ে ২-৩ বার খাঁচা দিবেন, খাঁচা দেওয়ার পরে এটা ভালোভাবে নিংড়িয়ে নিবেন, তারপরে দ্বিতীয় আবার আরেক মগ পানি নিয়ে এরকম কাজ করবেন। এরপর তৃতীয়বার আপনি এই বালতির মধ্যে কাপড়টাকে ফেলে ওইটাকে ধুয়ে তারপরে নিংড়িয়ে নিলে পবিত্র হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে। বাচ্চার পেশাব এবং বড়দের পেশাব একই রকম নাপাক। অনেকে মনে করে থাকে যে বাচ্চাদের পেশাব যতদিন দুধ খায় ততদিন পর্যন্ত পাক, এরপরে এটা নাপাক হবে। তো আসলে এই বক্তব্যটা ঠিক না। বাচ্চা দুধ খাক অথবা ভাত খাক অথবা যাই খাক, তার পেশাব আর বড়দের পেশাব একই হুকুমের। ফিকহে হানাফির একটা গ্রহণযোগ্য কিতাব ফতোয়া শামিতে আছে, ওয়াবাউলু মা লা ইউকালু লাহমুহু কাল আদামি ওয়ালাউ রাজিআন ওয়া তাহদাহু লাম ইয়াতআম সাওয়াউন কানা যাকারান আও উনসা। অর্থাৎ ছোট বাচ্চার পেশাব, এটার কারণে কাপড় নাপাক হয়ে যায়, এই পেশাবটা নাপাক। চাই সে বড় হোক বা ছোট হোক, চাই সে খাক অথবা না খাক, ছেলে হোক মেয়ে হোক, সবার পেশাবেই একই হুকুম। এরপরে বাচ্চাদের বমি, অনেক সময় তারা বমি করতে থাকে, খায় আর বমি করে। তো তাদের বমিটা যদি মুখ ভরে হয় তাহলে তো সেটা নাপাক, আর মুখ ভরে না হয় অল্প বমি হয়েছে, আপনি কোলে নিয়েছেন, কোলে অল্প বমি করে দিয়েছে, তাহলে এটা নাপাক না।